আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, আমাদের আজকের লিড নিউজটির শিরোনাম বঙ্গভবনের সঙ্গে সম্পর্ক শীতল সরকারের। লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। বঙ্গভবনের সঙ্গে সরকারের সম্পর্ক এখন কেমন তা নিয়ে বিভিন্ন কানাঘুষা চলছে। সম্পর্ক কি শীতল হয়ে পড়েছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তার আগে পরে বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সম্পর্ক অনেকটাই উষ্ণ দেখা গেছে, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় সম্পর্কে বরফ জমার ইঙ্গিত মিলছে। মূলত রাষ্ট্রপতির লন্ডন সফরের পর নাটকীয়ভাবে সরকারের সঙ্গে আগের তুলনায় সম্পর্ক শিথিল হয়ে পড়েছে। চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে রাষ্ট্রপতি কাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, কি করেছেন, এসব বিষয়েও বিভিন্ন আলোচনা আছে। প্রভাবশালী গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তার গতিবিধির বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে। গত 21 মার্চ সকাল 8:30টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গত 28 মে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তবে আয়োজকদের পক্ষ থেকে তাদের জন্য পাশাপাশি দাঁড়ানোর ব্যবস্থা রাখা হয়নি। রাষ্ট্রপতির দাঁড়ানোর জায়গার কিছুটা দূরে প্রধানমন্ত্রীর জন্য ব্যবস্থা রাখা হয়। আর এই ব্যবস্থাকে সরকার ও বঙ্গভবনের শীতল সম্পর্কের ইঙ্গিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেন। রাষ্ট্রপতি তার বক্তব্যে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সব সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংসদ সদস্যরা রাষ্ট্রপতির বক্তব্যের সময় টেবিল চাপড়ে সমর্থন জানান। রাষ্ট্রপতির সঙ্গে সরকারের এমন ব্যবচ্ছেদ ঘটে বাজেট অধিবেশনের দিন। সংসদ ভবন সূত্র জানিয়েছে, গত 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে দুপুর 2:15 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদে পৌঁছান। এরপর তিনি সংসদে উত্থাপনের জন্য প্রস্তুতকৃত অর্থ বিলে স্বাক্ষর করেন। এই বিলে স্বাক্ষরের জন্য অর্থ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা প্রেসিডেন্ট বক্সে যান। এরপর বেলা 3:15 পর্যন্ত তিনি সংসদ কক্ষের প্রেসিডেন্ট বক্সে উপস্থিত থাকলেও সংসদ নেতা, স্পিকার, হুইপ সহ সরকারি সংসদীয় দলের কেউ তার সঙ্গে দেখা করতে যাননি। বাজেট অধিবেশন শুরু হলেও শেষ পর্যন্ত সরকারি দলের কেউ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে না আসায় তিনি দ্রুত সংসদ ত্যাগ করে বঙ্গভবনে চলে যান। তার আগে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে পৌঁছানোর পর নর্থ প্লাজার প্রেসিডেন্সিয়াল স্কয়ার দিয়ে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। রীতি অনুযায়ী সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি এলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানিয়ে থাকেন। তারপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তাকে সঙ্গে নিয়ে চলন্ত সিঁড়িতে করে সংসদ কক্ষের দিকে এগিয়ে যান। এরপর লবি থেকে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবন কক্ষের নির্দিষ্ট প্রেসিডেন্ট বক্সে গিয়ে আসন গ্রহণ করেন। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরেও যেতে চেয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত বছরের 11 ডিসেম্বর তিনি এ পরিকল্পনার কথা বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারের মাধ্যমে জানান। তিনি রয়টার্সকে বলেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বেরিয়ে যেতে চাই। সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে এই সাক্ষাৎকার রাষ্ট্রপতি বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয় ততক্ষণ থাকা উচিত। আমি মূলত সংবিধান সম্মত পদমর্যাদা রক্ষা করার জন্যই এখানে আছি। ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 9 মে লন্ডন যান। লন্ডনে অবস্থিত বাংলাদেশ মিশন সূত্র আমার দেশকে জানায়, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি পরিবার সহ প্রথমে লন্ডনের বিলাসবহুল হোটেল হিলটনে ওঠেন। সেখানে 2 দিন অবস্থানের পর ওঠেন ক্যামব্রিজের নিউ মার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট বেডফোর্ড লজে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলো আপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা। লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার জুমার দিন তারা শপিং এর জন্য বের হন। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির প্রোটোকল ও মুভমেন্টের জন্য হাইকমিশনের পক্ষ থেকে 7টি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়। এসব গাড়ি নিয়ে ইচ্ছামতো ঘুরে বেড়ান রাষ্ট্রপতির সফর সঙ্গীরা। রাষ্ট্রপতির 9 দিনের বিলাসবহুল সফরে 2 ডজনের মতো সফর সঙ্গীর বিপুল ব্যয় নিয়ে সরকারি পর্যায়ে প্রশ্ন তৈরি হয়। সেখান থেকে 18 মে তিনি দেশে ফেরেন।
রাষ্ট্রপতির লন্ডন সফর নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়। সূত্র জানিয়েছে, লন্ডন সফরকালে রাষ্ট্রপতির কোনো কার্যক্রম সরকারের মনোপুত হয়নি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নীতি নির্ধারকদের সঙ্গে সম্পর্ক খুব একটা সুখকর ছিল না বঙ্গভবনের। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের 2.5 মাস পর একটি সংবাদপত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এমন সংবাদ প্রকাশের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের নেতৃত্বে ছাত্র জনতার ব্যাপক আন্দোলন হয়। তারা কয়েকদিন বঙ্গভবন ঘেরাও করে রাখেন। শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি সামনে আনায় রাষ্ট্রপতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। ব্যাপক প্রতিক্রিয়া, আলোচনা ও সমালোচনার পর বঙ্গভবন থেকে বিষয়টি পরিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কেন্দ্রিক মীমাংসিত বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। বঙ্গভবনের এই বিবৃতির পর আন্দোলন স্তিমিত হলেও সরকারের সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের দূরত্ব আর ঘোচেনি। রাষ্ট্রপতির দপ্তর থেকে তার প্রেস বিভাগও সরিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, কনসুলেট ও হাইকমিশন থেকে তার প্রতিকৃতিও সরিয়ে ফেলা হয়, যেটা রাষ্ট্রপতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে বলেন, রাষ্ট্রপতির প্রতিকৃতি সব কনসুলেট, দূতাবাস আর হাইকমিশনে ছিল। এক রাতে সেগুলো হঠাৎ তুলে ফেলা হয়েছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যায়, হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। এতে আমি গভীরভাবে অপমানিত বোধ করেছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেও কোনো প্রতিকার পাইনি। আমার দেশকে যা বলেছেন রাষ্ট্রপতি। শেখ হাসিনার পতন ও পলায়নের পর আমার দেশের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজের বেশ কিছু আগ্রহ আর ইচ্ছার কথা প্রকাশ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাত 8টা থেকে 9:30 পর্যন্ত 1.5 ঘন্টার এই আলাপচারিতায় বেরিয়ে আসে শেখ হাসিনার পতন ও পলায়নের নানা ঘটনা প্রবাহ। জুলাই আন্দোলনের শেষের দিনগুলোতে বঙ্গভবনের সঙ্গে শেখ হাসিনার উন্মত্ত আচরণ ও জরুরি অবস্থা জারির জন্য পীড়াপিড়ির বিষয়টিও উঠে আসে আলাপচারিতায়। হাসিনার সঙ্গে নানা বিষয়ে তার মতবিরোধের কথা বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। কি নিয়ে সেই মতবিরোধ, সেসব কথাও অকপটে আমার দেশকে বলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, 3 আগস্ট থেকে দেশের শাসনভার কার্যত আওয়ামী লীগ সরকারের হাতের বাইরে চলে যায়। এটার প্রেক্ষাপটও আপনারা সবাই জানেন। মূলত রংপুরে আবু সাঈদকে হত্যা করার বিষয়টি দেশের ছাত্র জনতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এবং সবাইকে ক্ষুব্ধ করে তুলেছে। একজন শিক্ষার্থীকে এভাবে গুলি করে হত্যা করাটা কোনোভাবেই দেশের মানুষ মেনে নিতে পারেনি। আন্দোলন দমাতে গিয়ে সরকার ভুল পথে হেঁটেছে বলেও মনে করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন থেকে পত্রপত্রিকা ও মিডিয়ার সুবাদে যতটুকু তথ্য পেয়েছে তাতেও মনে হয়েছে সরকার টিকতে পারবে না, কারণ আন্দোলনে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ততদিনে রাজপথ পুরোটাই সরকারের বিপক্ষে চলে গেছে। শোনা যাচ্ছিল, শেখ হাসিনা পলায়নের 2 দিন আগে আপনাকে দেশে জরুরি অবস্থা জারির পরামর্শ দিয়েছিলেন। আপনি পরামর্শ রাখলেন না কেন? আমার দেশের এই প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি যতটুকু তথ্য রাখতাম তাতে মনে হয়েছিল জরুরি অবস্থা জারি করেও ছাত্র জনতার উত্তাল ঢেউ রোখা কারো পক্ষেই সম্ভব হবে না। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও পদত্যাগ পত্র নিয়ে একটি বিতর্ক উঠেছিল। আপনার বক্তব্য একটি জাতীয় দৈনিকে প্রকাশের পর এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। ছাত্ররা আপনার পদত্যাগও দাবি করেছিল। এগুলোকে আপনি কিভাবে নিয়েছেন? জবাবে রাষ্ট্রপতি বলেন, শেখ হাসিনার পতন, পদত্যাগ ও পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ এগুলো সবই মীমাংসিত বিষয়। এখানে কোনো ধরনের বিতর্ক কিংবা সন্দেহ সৃষ্টির সুযোগ নেই। যেখানে নতুন সরকার নিয়োগ হয়েছে, শপথ হয়েছে, উপদেষ্টাদের দপ্তর বন্টন হয়েছে, কার্যক্রম চলছে, আগের সংসদ ভেঙে দেওয়া হয়েছে, কাজেই এসব বিষয় নিয়ে বিন্দুমাত্র বিতর্কের সুযোগ নেই। শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, আমি কর্মজীবনের পুরোটাই আইন নিয়ে কাজ করেছি। কাজেই আমি মনে করেছি শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া সমীচীন, কারণ সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দেওয়ার একমাত্র প্রতিষ্ঠান। বঙ্গভবন থেকে সব বিষয় ও প্রেক্ষাপট তুলে ধরেই সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে সর্বসম্মতভাবে মতামত দিয়েছে। এ মতামত না নিলেও কোনো অসুবিধা ছিল না।
তারপরেও আমি কোনো অধ্যায় বাকি রাখতে চাইনি। আমি সেটা করেছি রাষ্ট্র, জনগণ ও অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ সুরক্ষার তাগিদ থেকে। বঙ্গভবনে এখন কেমন আছেন, কবে নাগাদ পদ ছাড়তে চাচ্ছেন, এমন প্রশ্ন ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে। জবাবে স্মিত হেসে বলেন, দেশের সর্বোচ্চ পদে আছি, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থেকে রাষ্ট্রের কল্যাণে যতটুকু করার সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। এখন সম্মানের সঙ্গে যেতে চাই। সরকার যখন বলবে আমি বঙ্গভবন ছাড়তে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আমার দেশকে বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও কাঙ্ক্ষিত মানের নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। সংবিধান ও জনগণের প্রতি দায়বদ্ধতার পাশাপাশি তাদেরও একটি রাজনৈতিক কৌশল অবশ্যই থাকবে। এটি একটি স্বাভাবিক বিষয়। আর সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার আমার দেশকে বলেন, রাষ্ট্রপতি পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োজিত হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তাকে সম্মান করতে হচ্ছে। রাষ্ট্রের প্রয়োজনেই বঙ্গভবনের সঙ্গে সরকারের সাংবিধানিক সম্পর্ক রাখতে হবে। বঙ্গভবনের সঙ্গে সরকারের সম্পর্ক শীতল হওয়ার প্রেক্ষাপট নিয়ে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বঙ্গভবন কিংবা রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক সাংবিধানিক। আমরা কনস্টিটিউশনাল রিলেশনটা রেখেই কাজ করে চলছি। একই প্রশ্ন ছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে। জবাবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বঙ্গভবনের সঙ্গে সরকারের সম্পর্কের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আমার দেশকে বলেন, এই মুহূর্তে দেশে একটি কার্যকরী সংসদ রয়েছে। এই সংসদের অভিভাবক হচ্ছে রাষ্ট্র, আর সাংবিধানিকভাবে রাষ্ট্রের অভিভাবক হচ্ছেন রাষ্ট্রপতি। সরকার এখন বঙ্গভবনের সঙ্গে সাংবিধানিক ও ওয়ার্কিং রিলেশন চর্চা করছে বলে আমরা বিশ্বাস করি। দর্শক, এই ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।